আমি তো সকালে কাগজ পড়ে একেবারে শক্ট হয়ে গেলাম। এক বিরাট ক্ষতি, তার কারণ সুচিত্রা আমারই সমবয়সী চমৎকার মানুষ সকালে গেলেন, এবং আমার মনে হয় ওনার লেখা একটা সময়ের দর্পণ। বিশেষ করে দশকের যে নতুন অর্থনীতি এবং মূল্যবোধের যে পরিবর্তন, এটা ওর লেখার মধ্যে, মধ্যবিত্ত জীবনে ওর লেখার মধ্যে ভয়ঙ্কর ভাবে ফুটে উঠেছিল। খুবই 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 সংবেদনশীল জায়গা থেকে উনি এটা লেখার চেষ্টা করেছিলেন, এবং আমার ধারণা উনি অকালে চলে গেলে তো অনেক কিছু পাওয়ার ছিল আমাদের। মর্মা হতো, মানে ভাবা যায় না। আমার স্বামী স্ত্রী আমাদের দুজনেরই খুব প্রিয় লেখক। কি বলবো, আর কিছু বলার নেই। মানে এটা একটা সত্যিকারের ক্ষতি বাংলা সাহিত্যের জন্য, বাংলা সংস্কৃতির জন্য। ওনার সঙ্গে একবারই সাক্ষাৎ হয়েছিল, রামধনু ছবিটা করেছিলাম ওনার লেখা গল্পটি, এবং সেটা করার পর মানে একবার রিয়াকশন পেয়েছিলাম। আমার চরিত্রটি ওনার খুবই ভালো লেগেছিল, এবং এটা সত্যি একটা অপূরণীয় ক্ষতি। এমন সুন্দর একটা মানে রাইটার আমাদের কাছ থেকে চলে গেলেন, এটা সত্যি মানে আমাদের খুব মানে হৃদয় বিদারক ঘটনা আর কি। খুবই মর্মান্তিক একটা ঘটনা। আমরা এখনো বিশ্বাস করে উঠতে পারছি না। আমাদের মানে টিমের একটা প্রধান সদস্য চলে গেলেন। এত এত গল্প প্ল্যান করা আছে, এত এত গল্প ভেবেছিলাম ওনার কাছ থেকে নেবো, করবো ছবি। আমরা 3টে ছবি ওনার কাছ থেকে মানে ওনার গল্পে করেছি, ইচ্ছে, অলিক-সুখ এবং রামধনু। আরো কত গল্প বলে রেখেছিলাম যে এইটা করব ওইটা করব। সুচিত্রা দি আমাদের দেবেন বলেছিলেন, মিটিং মাসি করার কথা ছিল। সেগুলো কি আর হবে না? সেগুলো মনটা ভীষণ মানে কি বলবো বলুন, ভাল লাগছে না, বিশ্বাসই হচ্ছে না। খবরটা কালকে রাত্রে পেয়েছি, পেয়ে আমি একদম স্তম্ভিত হয়ে গেছি, বজ্রাহত মতো অবস্থা। সারাটা রাত্রি আমার খুব অস্বস্তিতে কেটেছে, কেননা সুচিত্রা আমার অত্যন্ত স্নেহের পাত্রী ছিল। মানুষ হিসেবেও সুচিত্রা কিন্তু ভীষণ হাসি খুশি প্রাণবন্ত একটি মেয়ে ছিল। সুতরাং তার হঠাৎ চলে যাওয়াটা আমার কাছে এত বিস্ময়কর, এত শকিং যে বলার নয়। প্রথম কথা হচ্ছে, আমি তো ভাবছিলাম যে ওর আশাপূর্ণা দেবী জায়গাটা সুচিত্রাই আস্তে আস্তে নেবে। তারপরে ধরো এই বছরই আমি ওরা স্বপ্নময়ের নাম রিকমেন্ড করেছি একাডেমি পুরস্কারের জন্য। ওটা দুর্ভাগ্য যে ও খুব পুরস্কার একদম বেশি পায়নি, কিছুই ভালো পুরস্কার তেমন পায়নি। সেজন্য আমার দুঃখ ছিল। আমি তো প্রায় বলতাম, তুমি পুরস্কারগুলো কেন পাচ্ছ না, বুঝতে পারছি না। তো যাই হোক, সব তো গেল, কিন্তু চলে গেল, এটা আমার কাছে এত শকিং। একটা ব্যক্তিগত বিয়োগ ব্যথা অনুভব করছি। আমার সঙ্গে আজকের সম্পর্ক তো না অনেক দিনের, এত হাসি খুশি, এত প্রাণবন্ত। সে কত তার নাতি নাতনির গল্প করতো, মেয়ের গল্প করতো, ব্যাঙ্গালোরে যাবে, তার কি উৎসাহ উদ্দীপনা ছিল। সব মিলিয়ে মিশিয়ে সুচিত্রা একটা কালারফুল মেয়ে ছিল, খুব ভালো, সব দিক থেকে খুব ভালো। মাঝে মাঝে যখন ফোন করতাম কি হাসতো, কি খুশি হতো, সে বলার নয়। তো সে চলে গেল, আমার একটা যেন আত্মীয় বিয়োগ ঘটেছে বলে মনে হচ্ছে। আমি ভীষণই কালকে রাত থেকে আমি খুব নড়বড়ে হয়ে গেছি, এত খারাপ লাগছে যে বলার নয়। আর ও তো আমার খুব বেশি দূরে থাকতো না, কাছে থাকতো, ঢাকুরিয়ায়। আমি যোধপুর পার্কে থাকি। আমি যাইনি ওর বাড়িতে কখনো, কিন্তু আমার মেয়ে গেছে। আমার সঙ্গে পারিবারিক সূত্র একটু সম্পর্ক ছিল আর কি, যাতায়াত একটু আর কিছু ছিল। অবশ্যই জানি খুব একটা দেখা হচ্ছিল না, আমিও ব্যস্ত, ও ব্যস্ত। আমার খুব খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে।